আজ কোনো হাই হ্যালো না, সরাসরি দেখাবো কোথায় গেলাম এবং কি করতে, সম্পূর্ণটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমরা 3-4 যেখানে যাই সেখানে আমরা একসাথেই যাই। তো চলো ফাইনালি যেটার জন্য এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সকলে প্রণাম করে নিও। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানকার এই মন্দিরটা, মা শীতলা মন্দির, খুবই জাগ্রত জানো তো। তো আমরা অনেকদিন ধরেই ভাবছি আসবো পূজা দেবো শনিবার করে ব্রাহ্মণ আসে, এখানটায় পূজা হয়, যার জন্য এখানে চলে এসেছি 3 যা মিলে পূজা দিতে। আরও অনেক লোক আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সব মায়ের জন্য ফল মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে আসছি, এই যে সকলে মিলে সব জোগাড় জান্তি করে সকলে বসে আছি, এখন পূজা দিব। তো ভিডিওটা আমি সম্পূর্ণ অতটা করতে পারিনি, ছোট ছোট একটু করছি, কারণ হচ্ছে আমি যদি ভিডিও করি তাহলে পূজা কেমন করে করবো, তাই না? যার জন্য অল্প অল্প করে দেখো ভিডিওটা ব্রাহ্মণ মশাই পূজা করছে। এবার হচ্ছে ঘরটা বসিয়ে দিলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। এবং জানি দেখুন তো সকলেই দেখেছে, তোমরা বলো এটা কী ঠাকুর, আমাদের প্রথমে নামটা বলেই দিলাম, তোমাদের ওখানে কেমন হয় অবশ্যই জানিও। তারপরে দেখো আমি একটু ছোটো ছোটো করে ভিডিওটা করেছি, অল্প বড় ভিডিও করতে গেলে অনেক মিনিটের, তো আমার ভিডিওতে জানি না কেন ফোনে হচ্ছে সাপোর্ট নেয় না, কিছু কিছু ভিডিও হচ্ছে ছবি না আটকে যায়। কারো যদি জানা থাকে একটু বলো তো, যেগুলো আটকে যায় সেগুলো হচ্ছে আমি কেটে দিই। তারপর দেখো ভেতরে পূজা হয়ে যাওয়ার পর, মানে হয়নি ওখানে, সাপোজ পূজা দিয়েছে তারপরে বাইরে এসেছে। এটা হচ্ছে শ্মশান কালী, এটা হচ্ছে না মাসান কালী, এটা সরি, এটা হচ্ছে মাসান কালী। তারপরে পূজা দেবে, দেখো পীর বাবার থানে পূজা দেবে, মানে ঠাকুরমশাই আগে পূজা দিয়ে নেবে, তারপরে ভেতরে যখন অঞ্জলি হয়ে যাবে তখন আমরা এসে 3 যা আবার এখানটায় বাইরে এসে পূজা দেবো। আর এখানে শেয়ারটা কেন দিয়েছি জানো তোমরা, একটু বুঝতে পারলে কিসের জন্য শেয়ার অপশানটা এখানে দিয়ে রেখেছি, তোমরা চেনে যাবে। তারপর দেখো এক এক করে ব্রাহ্মণ হচ্ছে, মানে মশাই হচ্ছে সম্পূর্ণ জায়গায় পূজা দিয়ে নিল। 3টা বাইরে থান আছে, 3 থানে বাইরে পূজা দেওয়া হয়ে গেল। পূজা দেওয়া হয়ে যাওয়ার পর আবার মন্দিরের ভিতরে যাব, আমরা শীতলা মায়ের থানের ভিতরে যাব, গিয়ে আবার সবাই অঞ্জলি দিব, অঞ্জলি দিয়ে ঠিয়ে তারপরে শেষে আমরা পুজো দিয়ে বের হয়ে আসবো। এসে নিয়ে তারপর আমাদের বাড়িতে আসার সময় এদিকে দূরে আরেকটি, মানে আমাদের বাড়ির নদীর সামনেই আরেকটি হচ্ছে হনুমান মন্দির আছে, ভোলেনাথের মন্দির আছে, সেখানে একটু পুজো দিলাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও শ্যুট করলাম, একটু আমি রিল বানালাম, টিল বানাই তারপর হচ্ছে বাড়ি অনেক লেট করে একটু এসেছি, কারণ হচ্ছে ভিডিও তো সচরাচর করা হয় না, যার জন্য একটু ভিডিও করলাম। তোমরা অবশ্যই জানিও, হ্যাঁ, মাকে দেখতে কেমন লাগলো। এই যে দেখো অঞ্জলি দিচ্ছিলাম, তখন হচ্ছে ভিডিওটা একটু শ্যুট করছিলাম অঞ্জলি দেওয়ার সময়। তো মুখটাই মানে ভালো মতন দেখা যাচ্ছিল না, তো যাই হোক কোনো রকম করে সম্পূর্ণটা করলাম। তারপরে হচ্ছে অঞ্জলিটা হয়ে গেল, অঞ্জলিটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা হচ্ছে শেষে নিজেরা নিজেদের মতন করে সব থানে হচ্ছে পুজো দিয়ে নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে কেমন হলো কি না হলো, কেমন পুজো লাগলো না লাগলো, তোমরা সকলে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থাকো এবং একটু কমেন্ট করে দিও, শেয়ার না করতে বললে কোনো ব্যাপার না, কিন্তু একটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও, হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা। তোমরা সকলেই সাথে দেখো, পাশে থেকো, সকলকেই টাটা, সকলে ভালো থেকো, চলে এসো, জানিও কিন্তু, হ্যাঁ, অবশ্যই সকলে হচ্ছে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অবশ্যই সকলে মিলে টাটা। এবার শেষে আমাদের দেখো চামড়ের বাড়ি দিল ব্রাহ্মণ মশাই, তারপর ব্রাহ্মণকে হচ্ছে প্রণাম করে আমরা সেখান থেকে চলে আসলাম। এই যে শেষে হচ্ছে আমার দাদুর ছেলে ছিল।